হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটি ভাঙা ডালাকে পুনর্ব্যবহার করব এবং পেপার ক্লের সাহায্যে নতুন আরেকটি ডালা তৈরি করব। এর জন্য আমি ডালাটির ভাঙা অংশগুলোকে কসটেপের সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম। এবার ডালাটির ভেতরের অংশের সম্পূর্ণ জায়গায় আমি পেপার ক্লে লাগিয়ে নেব। আমি মোটামুটি ভারী করেই পেপার ক্লেটি লাগাবো সম্পূর্ণ অংশে। প্রথম পর্যায়ে আমি ডালাটির উপরের অংশেই পেপার ক্লে লাগাবো, নিচের অংশে আমরা এখন লাগাবো না। আমরা সম্পূর্ণ উপরের অংশটির কাজ শেষ করে ডালাটি সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পরে আমরা ডালাটির নিচের অংশে পাতলা আবরণ করে পেপার ক্লে লাগিয়ে নিলেই আমাদের নিচের অংশের কাজটি শেষ হয়ে যাবে। এভাবে আমরা সম্পূর্ণ অংশের কাজটি শেষ করলাম। এবার আমি হাতের সাহায্যে যেই অংশে পেপার ক্লে লাগিয়েছি সেই জায়গার পেপার ক্লেগুলোকে সমান করে নেব। এ পর্যায়ে আমি ডালাটির কাছার যে অংশটি আছে সেই জায়গায় আমি পেপার ক্লের সাহায্যে একটি আবরণ তৈরি করব এবং পাশে একটি সুন্দর নকশা তৈরি করব এবং ডালাটির কাছার যে অংশগুলো ভাঙা আছে ওই অংশগুলোকেও আমি যে অংশগুলো আছে ওই অংশের মাপ অনুযায়ী পেপার ক্লে দিয়ে ঢেকে দেব। আর আমরা এই অংশের পেপার ক্লেগুলোকে রাউন্ড শেপে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা পেপার ক্লেগুলোকে বসিয়ে নিব, পরবর্তীতে আমরা একটি চায়ের চামচের সাহায্যে অংশটিকে সম্পূর্ণভাবে মসৃণ করব। সম্পূর্ণ অংশে আমার পেপার ক্লে লাগানো শেষ। এই পর্যায়ে আমি একটি চায়ের চামচ দিয়ে সম্পূর্ণ ডালার অংশগুলোকে মসৃণ করে নিব। আমরা কিন্তু ডালাটির উপরের অংশের কাজটি শেষ করেছি এবং নিচের অংশে আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা সম্পূর্ণ অংশটি শুকিয়ে নেওয়ার পর আমরা নিচের অংশে শুধু পাতলা আবরণ করে পেপার ক্লে লাগিয়ে চামচ দিয়ে মসৃণ করে নিয়ে নিলেই হবে। ডালাটিকে রং করার পর খুবই আকর্ষণীয় একটি ডালা তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।